আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঙানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই কি বলে জানেন? চিচিং পংকে। কেন জানি মনে হইতেছে এই আদিবাসী গুলারে বিদেশের কেউ লাড়াচাড়া দিতেছে, মানে আমার মনে হইতেছে। আমার এক দফা এক দাবি, এই চ্যাংচুং চাঁদের সে পাড়ায় দেও। কারা কারা আমার লগে একমত হাতটা তোলো তাড়াতাড়ি। বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের কিছু অস্থির সব দম ফাটানো হাসির ভিডিও, যা দেখার পর আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। रुको जरा सबर करो। তো গাইস, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। সময় কম, শুরু করো। তো গাইস, শুরুতে দেখে আসি টিকটক, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির ফানি ভিডিও, যা দেখার পর আপনারাও বলবেন আরে এরা কারা। समझ रहे हो ना? আরে ভাই, এত দেখে পুরা শেখ হাসিনা লাইট। আমি তো মনে করছিলাম প্রথমে শেখ হাসিনা, পরে তো দেখে অন্য কেউ। আপনারা কি শেখ হাসিনা মনে করছিলেন? মনে করে থাকলে কমেন্টে ইয়েস বলে যাবেন। আব্বা স্পোকিং ইংলিশ স্যারে ফোন করেছিল এই মাসে টাকাটা চাই। ঠিক আছে এই কথাটা ইংলিশে বলি শোনা। পড়া বানাতে সাপ সাপ বলি দেবা, তা আবার ইংলিশে বলার কি দরকার? পয়সা নাই, পড়বো না। हरामी हो बेटा। আর যাবি প্রাইভেটের পড়া না শিখে প্রাইভেটের জন্য বাবার কাছ থেকে টাকা আনতে। কত হইছে ভাই? 80 টাকা। এই নেন ভাই। 20 টাকা খুচরা নাই। খুচরা নাই? তাহলে একটা কাজ করেন, আরো 20 টাকা কাটায় দেন। ভাই, আমি অনেক মানুষ দেখছি, কিন্তু এর মতো এত হিসাবি মানুষ কোনোদিন দেখি নাই। একবেলা বাড়ি যাইছে কামাইয়া কুমাইয়া হমা। আমি জীবনে অনেক কামাইন্যা দেখছি, তার মতো একটা কামাইন্যা এমন কামাইছে, রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বার্নিশ করে রাখছে। বলেন কি? আপনি দইরা না বইলে তার গালের মধ্যে ফিসলা খাই আপনি ফইরা যাইবেন না, এইরকম ফিসলা। আমি বিশ্বাস করি না। গাইজ, এই মুস্তাক ফৈদি হুজুরের কথা আর কি বলবো। ইনি তো কয়দিন আগে একটা ডায়লগ দিছে, পুরো বিশ্বকাপ পাইছে এতদিন। মামা, আমরা একটা বাজি খেলি, সবাই ডুব দিব, যে সবার আগে উঠে যাবো আজকে আমরা টিট দিব। তাই A few moments later. ভাই, দরকার হলে মরে যাব, তাও এদের মতো বন্ধুদেরকে কোনোদিন ট্রিট দিতে যাব না। कौन है ये लोग? মানুষ রে বাবা, কি বলবো, যাই হোক। হ্যালো এভরিওয়ান, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির সব ফানি ভিডিও, যা দেখার পর আপনারাও বলবেন শয়তানরা এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি সুন্দর করে দেখে। আব্বা, এই আব্বা, তুমি একটু আম্মুরে বুঝতে পারো না? আমি এত বড় হয়ে গেছি, আমার কেন হাত তুলে
মাত্র একটা থাপড়া দিছে আমারে। এইটা কি কোনো কথা? গাইজ আপনার কোন বন্ধু এখনো বড় হওয়ার পর আম্মুর হাতের মায়ের খায়, তার নামটা সুন্দর করে কমেন্টে বলে যাবেন। বন্ধু কি কহ, মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স আইছে, নিবি না? হ্যাঁ নিবার তো চাই রে, কিন্তু টাকা পয়সা তো নাই, কেমবে নিমু? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? তেল না গিয়া ঘরে হয়ে থাক, কাস্টমার পাঠাইতাছি। মানে এটা কোনো কথা? আপনি একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন তাহলে কত যে বিনোদন থেকে বঞ্চিত হতেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যে সামনে থেকে টাকা পাস মামা, ওই যে খাইস্টা ওই তোর মনে টাকাটা দিব, আর ওই যদি তোর টাকাটা দেয় মামা, হে তোর মুয়ের সাহেব আমার মুয়ে মার বিচা। এই স্বাধীন, তুই না আমাদের টাকা পাস 30 টাকা এলো সুদ বাস। আবে সালে বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।